এটা আমরা কখনোই ভাববো না যে আমরা সহি দ্বীনের দাওয়াত পেয়েছি বলেই শয়তান আমাদেরকে কখনো গোমরা করতে পারবে না, আমরা কখনো পথভ্রষ্ট হতে পারবো না, এটা কখনোই আমাদের চিন্তা করা যাবে না। কারণ শয়তান নামক শত্রুটা সর্বদাই আমাদের পিছনে লেগে আছে। শয়তান নামক শত্রু আমাদের সর্বদাই পিছনে লেগে আছে আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য। শয়তান থেকে নিষ্কৃতি পাওয়া, শয়তান থেকে আমাদেরকে নিষ্কৃতি পাওয়া এটা কঠিন ব্যাপার সেবার। হ্যাঁ, তবে এটা ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য একটা হাতিয়ার দিয়ে দিয়েছেন, একটা হাতিয়ার দিয়ে দিয়েছেন। আর শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চিরশত্রু উল্লেখ করেছেন যে শয়তান হচ্ছে তোমাদের চিরশত্রু, আদুব্বুম মুবিন, এ হচ্ছে স্পষ্ট শত্রু। শয়তান আমাদের চিরশত্রু, সে শত্রুতা করেছে আমাদের আদি পিতা থেকে শুরু করে নিয়ে একেবারে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি আসবে সবার সাথে এই শত্রুতা করবে, সবার সাথে এই শত্রুতা করবে। কারণ আমরা যদি শয়তান শব্দের ব্যাখ্যা করতে যাই, শয়তান শব্দের ব্যাখ্যার এক চমৎকার ব্যাখ্যা। শয়তান শব্দটা এসেছে হচ্ছে শাতান থেকে। এই শাতান অর্থই হচ্ছে দুষ্কৃতি করা, দুষ্কর্ম করা, শয়তানি করা ইত্যাদি। আর ওর কর্মের সাথে আল্লাহ নামটাও জড়ায় দিয়েছেন এইভাবে। আর এই শয়তান থেকে বাঁচতে, শয়তান থেকে সতর্ক হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে একবার নয়, দুইবার নয়, 100 বার শয়তানের কথা এনেছেন। কেন এতবার এনেছেন আল্লাহ তাআলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন শয়তানকে, শয়তানের বিষয়টা, শয়তানের চক্রান্ত থেকে বাঁচার জন্য 100 বার উল্লেখ করলেন? কেন উল্লেখ করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? এটা আমাদের একটা টপিক নলেজ হতে পারে যে স্বাভাবিকভাবে যদি ক্ষতিকারক জিনিস হয় 1-2 বার বললেই তো হয়ে যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 বার শয়তানের কথা উল্লেখ করলেন। কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের বিষয়টা আমাদেরকে বারবার স্মরণ করে দিচ্ছে, শয়তানের বিষয়টা বারবার স্মরণ করে দিচ্ছে আমাদেরকে। কারণ শয়তান তার অপকর্ম, শয়তান তার দুষ্কৃতি, শয়তান তার প্রোপাগান্ডা সর্বদাই চলমান রাখে আমাদের বিরুদ্ধে, সর্বদাই চলমান রাখে। আমরা বিশুদ্ধ দ্বীনের দাওয়াত পেয়েছি, বিশুদ্ধ হকের দ্বীনের দাওয়াত পেয়েছি, এই জন্য যে শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করবে না এটা কখনোই আমাদের ভাবাই যাবে না, এটা কখনোই চিন্তাই করা যাবে না, কখনোই আমাদেরকে চিন্তা করা যাবে না। শয়তান শুধুমাত্র এক রাস্তা দিয়ে আমাদের পথভ্রষ্ট করতে আসে না, শয়তান আমাদেরকে শুধুমাত্র একটা রাস্তা দিয়ে পথভ্রষ্ট করতে আসে না। কারণ শয়তান যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সিজদা করতে বলেছিলেন তখনই ও সিজদা করে নাই, তখন থেকেই শত্রুতা শুরু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটা কুরআনুল কারীমে বলতেছেন, ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করার পর মানব এই মালাইকাদের সামনে নিয়ে আসলেন, নিয়ে এসে বললেন তোমরা সিজদা করো, আদমকে সম্মান সূচক সিজদা করো। সব মালাইকা আদমকে সম্মান সূচক সিজদা করলো, কিন্তু ইবলিস করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো, অহংকার করলো, আর সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল, সে নাফরমানদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সম্মানিত আমার প্রাণপ্রিয় দ্বীনী ভাইরা, এখানে ছোট্ট একটা নলেজ আছে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে সিজদা করতে বললেন, মানুষের উপরে সম্মান প্রদর্শন করতে বললেন, কিন্তু সে অহংকার করলো এবং যুক্তি দাঁড় করালো। যুক্তি দাঁড় করায় বলল যে খালাকতাহু মিন তিনিন ওয়া খালাকতানি মিন নার। আল্লাহ আপনি আদমকে সৃষ্টি করিয়েছেন মাটি থেকে, মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে, আর আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে। মাটির গতি হচ্ছে সবসময় নিচের দিকে, আর আগুনের গতি হচ্ছে সবসময় কোন দিকে? আগুনের গতি কোন দিকে? উপরের দিকে। সুতরাং সিজদা যদি করতে হয় তাহলে আদমই আমাকে করবে, যেহেতু আদমের মাটির গতি হচ্ছে নিচের দিকে, আমার গতি সবসময় উপরের দিকে, আমি কেন মাথা নিচু করতে যাব? সুতরাং শয়তান ওইখানেই উদ্বুদ্ধ করলো, ওখানেই মানব জাতিকে একটা অপমান সূচক একটা বাক্য সে ব্যয় করে দিল, অপমান সূচক একটা যুক্তি দাঁড় করালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিনিময়ে তাকে জান্নাত থেকে বের করে দিলেন, অবাধ্য হওয়ার কারণে জান্নাত থেকে বের করে দিলেন। এবং শয়তান সকলই চ্যালেঞ্জ করে আসছে, তখনই শয়তান চ্যালেঞ্জ করেছে, হে আল্লাহ আপনি আদমের কারণে, যেই মানুষের কারণে আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, সেই মানুষকে আমি পথভ্রষ্ট করেই ছাড়বো, পথভ্রষ্ট করেই ছাড়বো। শুধু তাই নয়, লা ইয়াতিয়ান্না, আমি তাদের কাছে আসব, আমি তাদের সাথে শত্রুতা করব, আমি তাদের সাথে কুমন্ত্রণা দেব, তাদের ডান দিক থেকে আসবো, তাদের বাম দিক থেকে আসবো, তাদের সামনের দিক থেকে আসবো, পেছনের দিক থেকে আসবো, যত ভাবে আদম সন্তানকে পথভ্রষ্ট করা যায় সকল রাস্তা আমি ব্যবহার করব। শয়তান এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে চ্যালেঞ্জ নিয়ে আসছে।
যে আদম সন্তানকে যতভাবে পারা যায় আমি পথভ্রষ্ট করার চেষ্টা চালাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে ছোট্ট একটা বাক্য শেষে দিয়ে দিলেন, ইল্লা ইবাদাকাল মুখলাসিন, ইল্লা ইবাদিয়াল মুখলাসিন। শয়তান তুই যত পথভ্রষ্ট করার চেষ্টা কর, যত শয়তানি কর্মকাণ্ড তুই চালানোর চেষ্টা কর, কিন্তু আমার একনিষ্ঠ বান্দা যারা, আমার খালেস বান্দা যারা, আমার তাওহীদপন্থী বান্দা যারা, তুই তাদের কিছুই করতে পারবি না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হকপন্থীদেরকে, তাওহীদপন্থীদেরকে, বিশুদ্ধ ঈমান এবং আকীদা বলা ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের হাত থেকে বাঁচিয়ে নেবেন। হ্যাঁ, শয়তান তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, কিন্তু শয়তানের কাজে জড়িয়ে দিবে, শয়তানের কাজে জড়িয়ে দিবে। তো শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এই চ্যালেঞ্জ নিয়ে আসলো আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য, আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য। হ্যাঁ, শয়তান কিন্তু তার প্রোপাগান্ডা, শয়তান তার শয়তানি চালিয়েই যাচ্ছে, শয়তান তার শয়তানি চালিয়েই যাচ্ছে এভাবে, শয়তান তার শয়তানি চালিয়েই যাচ্ছে এভাবে, এভাবে শয়তান তার প্রোপাগান্ডা চালিয়েই যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বিশুদ্ধ ঈমান এনেছি, বিশুদ্ধভাবে আমল করছি, বিশুদ্ধ আকীদার অধিকারী হয়েছি, এই বলে আমরা কখনোই এটা ভাবতে যাই না যে শয়তান আমাদের পিছু নেয় না, শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। ইবনে কাইয়িম জাওজি রাহিমাহুল্লাহ, ইবনে কাইয়িম জাওজি রাহিমাহুল্লাহ তিনি শয়তান কতভাবে একজন হকপন্থী মানুষদেরকে কতভাবে পথভ্রষ্ট করার চেষ্টা করে তার তিনি একটা সামারি নিয়ে এসেছেন, একটা আলোচনা, দীর্ঘ আলোচনা করে তিনি 6টা সূত্র উল্লেখ করেছেন যে শয়তান এই সূত্রগুলোর মাধ্যমে মানব জাতিকে, মুসলিমদেরকে, হকপন্থীদেরকে, তাওহীদপন্থীদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করে, পথভ্রষ্ট করার চেষ্টা করে। এটা শয়তানের এই শয়তানি কর্মকাণ্ডগুলো, শয়তানের এই শয়তানি কর্মকাণ্ডগুলো আমাদের সামনে, শয়তান তো প্রকাশ্য নেই, কিন্তু শয়তানের কর্মকাণ্ডগুলো আমাদের সামনে একদম প্রকাশ্য, একদম প্রকাশ্য। শয়তানকে আমরা দেখতে পাই না, কিন্তু শয়তানের কর্মকাণ্ডগুলো আমরা দেখতে পাই, আমরা দেখতে পাই। তো ইবনে কাইয়িম জাওজি রাহিমাহুল্লাহ তিনি শয়তানের যে কর্মকাণ্ডগুলো রয়েছে, শয়তান যে সূত্রগুলো ব্যবহার করে আমাকে আপনাকে পথভ্রষ্ট করার চেষ্টা করে, তিনি তার সামারি টেনে 6টা সূত্র উল্লেখ করেছেন। তার মধ্যে প্রথম সূত্র যেটা হচ্ছে, শয়তান আগে টার্গেট করে। শয়তান কোনো মানুষ, সেটা হকপন্থী হোক, বাতিলপন্থী হোক বা বেদাতি হোক, যেটাই হোক না কেন, তো শয়তান আগে টার্গেট করে মানুষকে শিরকে কিভাবে লিপ্ত করা যায়। শয়তান সর্বপ্রথম শয়তান আগে টার্গেট করে যে মানুষকে কিভাবে শিরকে লিপ্ত করা যায়। কারণ এই শিরকের মতো জঘন্য অপরাধ তার একটাও নেই। কারণ এই শিরক করলে আল্লাহ এবং রাসূলের শত্রু হয়ে যায় মানুষ, আল্লাহ এবং রাসূলের শত্রু হয়ে যায়, তার আমলনামা সব ধ্বংস হয়ে যায়, আমলনামা সব ধ্বংস হয়ে যায়। কোন ব্যক্তিকে শিরকের পথে যখন সে ধোঁকা দিতে থাকে, যখন শিরকের পথে সে মানুষকে লিড দিতে থাকে, কুমন্ত্রণা দিতে থাকে, আর কোন ব্যক্তি যখন তার জালে ফেসে যায়, এই শিরকের রাস্তায় যখন মানুষ পা বাড়ায়, তখন ও শয়তানের এজেন্ডার হয়ে যায়, শয়তানের দলে তখন অন্তর্ভুক্ত হয়ে যায়। শয়তান একে দিয়ে সমাজের বিভিন্ন অপকর্মমূলক কাজ চালিয়ে যায়, শিরকের আড্ডাখানা গড়ে তোলে এই ব্যক্তিকে দিয়ে, এবং সব জায়গায় আর শয়তানকে যেতে হয় না, এই ব্যক্তিকে দিয়েই সে ওর পাপ কাজগুলো চালিয়ে যায়, শিরকের আড্ডাখানা একে দিয়েই চালিয়ে যায়, এই মানুষকে দিয়েই চালিয়ে নেয়। বাস্তবতায় দেখুন, তো বাস্তবতায় দেখুন, শিরকের আড্ডাখানাগুলো দেখুন, কবর পূজারি, মাজার পূজারি, ওখানে শয়তান আর যায় না, ওখানে আমার আপনার মতো মুসলিম ব্যক্তিদেরকেই চালায়, ওখানে আমার আপনার মতো মুসলিম নামধারী ব্যক্তিদেরকে দিয়েই কবর পূজা চালাচ্ছে, মাজার পূজা চালাচ্ছে, খানকা পূজা চালাচ্ছে, দরগা পূজা চালাচ্ছে, আমার আপনার মতো মুসলিম নামধারী ব্যক্তিদেরকে দিয়েই চালাচ্ছে। যখন কোনো ব্যক্তি শিরকের রাস্তা পা বাড়ায়, তখন সে শয়তানের একদম কাছের মানুষ হয়ে যায়, একদম কাছের মানুষ হয়ে, প্রিয় মানুষ হয়ে যায়। তাকে দিয়ে শয়তান তার শয়তানি কর্মকাণ্ডগুলো চালিয়ে নিয়ে যায়, তাকে দিয়ে চালিয়ে নিয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে দিয়ে চালিয়ে নিয়ে যায়। আর শয়তানের বন্ধু হিসেবে, শয়তানের কর্মচারী হিসেবে 2 শ্রেণীর লোক রয়েছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যে থেকে কিছু শয়তান রয়েছে, জিনদের মধ্যে থেকে কিছু শয়তান রয়েছে। এগুলো তো আগে শয়তান থাকে না, শয়তানের দোসর হয়ে যায়, এগুলো শয়তানের দোস্তে পরিণত হয়ে যায়, এগুলো শয়তানের দোস্তে পরিণত হয়ে যায়। এখন বিষয় হচ্ছে, শয়তান সর্বপ্রথম আমাদেরকে মুশরিক বানানোর চেষ্টা করে, আল্লাহ এবং রাসূলের শত্রু বানানোর চেষ্টা করে। শয়তানের সর্বপ্রথম কাজ হচ্ছে এটা। যখন সে চেষ্টা চালানোর পরে, দেখুন, যখন সে চেষ্টা চালানোর পরে
ব্যর্থ হয়ে যায়, যে বুঝতে পারে ওর ইমান খুব তাজা রে, শিরকের রাস্তা খুব ভালোভাবেই জানেও, শিরকের রাস্তা ও খুব ভালোভাবেই জানে, শিরকের রাস্তা ওর খুব ভালোভাবেই পরিচিত, শয়তান এই বলে আপনাকে কি ছেড়ে দিয়ে চলে যাবে যে না ওই সঠিক দিনের উপরে আছে, ওই বিশুদ্ধ আকীদার উপরে আছে, তাই ওর পিছে সময় নষ্ট করে আমার দরকার নাই, হ্যাঁ এই জন্য আপনাকে ছেড়ে দিয়ে দেবে না। শয়তান যখন শিরকের রাস্তায় আপনাকে ঢুকাতে পারলো না, তখন দ্বিতীয় রাস্তা প্রয়োগ করে, দ্বিতীয় আরেকটা সূত্র প্রয়োগ করে শয়তান আপনাকে, আমাকে আপনি পথভ্রষ্ট করার জন্য দ্বিতীয় আরেকটা রাস্তা প্রয়োগ করে। এটা হচ্ছে দেখে বিদাতে একে ঢুকানো যায় কিনা। শিরক থেকে যখন পারলো না, তখন বিদাতের রাস্তা ঢুকানোর চেষ্টা করে, আমাকে আপনাকে তখন বিদাতের রাস্তায় ঢুকাতে পারে কিনা এই চেষ্টা চালিয়ে যায়। হ্যাঁ, আর বিদাতের মতো মারাত্মক অপরাধ, যেটা কি আর বলতে যাব, যে আমাদের সমাজে খাঁটি মুসলিম নামধারী ব্যক্তিরাও বিদাতের মধ্যে লিপ্ত হয়ে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আর বিদাতি ব্যক্তির বিষয়বস্তু হচ্ছে এ মনে করে যে আমি সবচাইতে ভালো ইবাদতগুজার। বিদাতি ব্যক্তি মনে করে যে আমি সবচেয়ে ভালো ইবাদতগুজার ব্যক্তি। বিদাতি ব্যক্তির আরেকটা বিষয়বস্তু হচ্ছে কুফরি যে করে, শিরকি যে ব্যক্তি করে, অথবা পাপ যে ব্যক্তি করে, কবিরা গুনাহ যে ব্যক্তি করে, সে বোঝে যে আমার এটা অপরাধ। চোর চুরি করলে বোঝে এটা আমার অপরাধ, জিনাকারী জিনা করলে বোঝে যে এটা আমার অপরাধ, এটা পাপ, এটা পাপ। অন্যায় জুলুম অত্যাচার করলে এটা ব্যক্তি বোঝে যে আমি অন্যায় করছি, জুলুম করছি। কিন্তু বিদাতকারী কখনো মনে করে বলে না যে আমি এটা বিদাত করতেছি, কারণ ও মনে করে কি জানেন, আমি সবচেয়ে ভালো ইবাদতটা করতেছি, সবচেয়ে বড় ইবাদতটা আমি করতেছি, সবচেয়ে ভালো ইবাদতটা আমি করতেছি। বিদাতকারীকে এইভাবে শয়তান ধোঁকা দেয়, এভাবে শয়তান ধোঁকা দেয়। আরেকটা বড় বিষয় হচ্ছে এই বিদাতকারীর কপালে, এই বিদাতকারীর ভাগ্যে তাওবাটাও জোটে না। কারণ কি, বিদাতকারী তো মনে করে না যে আমি বিদাত করছি। চোর চুরি করলে তো মনে করে আমি চুরি করছি, মৃত্যুর আগে তওবা করতে পারে। জিনাকারী জিনা করলেও মনে করে আমি জিনা করতেছি, পাপে লিপ্ত আছি। জুলুম করে, ঘুষখোর, চাঁদাখোর যারা রয়েছে সবাই মনে করে আমি অন্যায় করেছি, এটা পাপ হয়েছে আমার দ্বারা, এটা তওবা করা দরকার। কিন্তু বিদাতকারী তো মনে করে না যে আমি গুনাহের কাজ করছি, ও মনে করে আমি ভালো ইবাদত করতেছি, অতএব সে তওবা করার কোনো প্রয়োজনই মনে করে না। লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে সে মৃত্যুবরণ করে, তার ভাগ্যে তওবাটাও জোটে না। শয়তান এই দ্বিতীয় রাস্তা প্রয়োগ করে আমাকে আপনাকে বিদাতে ঢুকানো যায় কি না। আর এই বিদাতের রাস্তায় সাধারণ মানুষকে কমই ঢুকানোর চেষ্টা করে, কেন হুজুরদেরকে বেশি ঢুকানোর চেষ্টা করে, কারণ বুঝতেই পারছেন লা ইলাহা ইল্লাল্লাহ। যত প্রকার বিদাত নামে ইসলামে বড় বড় বিদাত গুলো প্রচলন রয়েছে, এগুলো সাধারণ মানুষের তো কোনো দোষ নেই, দোষ হচ্ছে হুজুরদের, কারণ তাদের পিছেই সব লোক যায়। পৃথিবীতে যত আলেম থাক না কেন, ছোট থেকে ছোট আলেম হলেও দেখবেন তার কিছু না কিছু অনুসারী থাকে, তার কিছু না কিছু ভক্তবিন্দু থাকেই, এটা ভক্তবিন্দু থাকেই এটা। ওই তাদের কারণেই লোকগুলো পথভ্রষ্ট হয়ে যায়। শয়তানের এজেন্ডার হিসেবে হেরাই কাজ করে, তখন মিলাদ পড়বে, খতম করাবে, মিলাদ পড়াবে, কোরআন পিছে খাবে, ইত্যাদি ইত্যাদি, দিন বিক্রি করে খাবে। লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবেই চলে। কবরের পাশে গিয়ে কোরআন পড়তে হবে, মৃত্যু ব্যক্তির কাছে গিয়ে কোরআন পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি। লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবেই তো চলে। আরো তো রয়েছেই, সারা বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়ে না, 12ই রবিউল আসলে পরে নবী তোমায় মনে পড়ে, 12ই রবিউল আসলে পরে খালি নবীর কথা মনে পড়ে, আর সারা বছর মনে পড়ার দরকার পড়ে না। লা ইলাহা ইল্লাল্লাহ। কারা বলে এগুলো? কারা এই বলিয়া ওরায়? এক শ্রেণীর ওলামারা এটা বলিয়া ওরায়। আর তাদের অনুসারী হয়ে কিছু মানুষ নবীর আশিক হয়ে, নবীর প্রতি প্রেমে ভক্ত হয়ে ওদের পিছু পিছু ছোটে। কারণ নবীর প্রেম তো, ও সুবহানাল্লাহ, নবীর প্রেম তো, নবীর প্রতি আসক্তি তো হতেই হবে। কিন্তু সেটা কি শুধু 12ই রবিউল আউয়ালে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে বলে দিচ্ছেন, জীবনের সর্বক্ষেত্রে নবীর মধ্যে রয়েছে তোমাদের জন্য আদর্শ। শুধু 12ই রবিউল আউয়াল আসলে নয়, 365 দিনে একদিন যদি মনে পড়ে, বাকি 364 দিন কই যাবে? আল্লাহ রাসূলের দরকার নেই? লা ইলাহা ইল্লাল্লাহ। এই শয়তান আমাদেরকে দ্বিতীয় রাস্তা হিসেবে যেটা প্রয়োগ করে, আমাদেরকে বেদাতে ঢুকানো যায় কিনা, যখন আমার আপনার ইমানটা তরতাজা থাকে, ভালো যখন থাকে, ইমানটা তরতাজা থাকে, শয়তান যখন বিভিন্ন ভাবে প্রচেষ্টা করার মাধ্যমে আমাদেরকে বেদাতে ঢুকাতে পারে না, শয়তান মনে করে না এর বিদাত সম্পর্কে ভালো জ্ঞান আছে, বিদাত সম্পর্কে খুব সজাগ সে। শয়তান যখন এই রাস্তায় ব্যর্থ হয়ে যায়,
তাই বলে কি শয়তান আপনাকে ছেড়ে দিবে? না, এর ইমান ভালো আছে, একে শিরকে লিপ্ত করাতে চাইলাম তাও পারি না, এরপর বেদাত করাতে চাইলাম তাও পারলাম না, এ বলে কি শয়তান আমাকে ছেড়ে দিবে? আমাকে ছেড়ে দিবে? কখনোই না। শয়তান তার তৃতীয় সূত্র ব্যবহার করবে। শয়তান তার তৃতীয় সূত্র ব্যবহার করবে যে আমাকে আপনাকে পথভ্রষ্ট করার জন্য দেখবে কবিরা গুনায় লিপ্ত করানো যায় কিনা। প্রথমে শিরকের রাস্তায় ঢুকাতে চাইলো, আমার আপনার ইমান একটু মজবুত, ঠিক আছে, ঢুকাতে পারলো না। দ্বিতীয় রাস্তা হিসেবে বেদাতে ঢুকাতে চাইলো, আমরা আপনার ইমানটা বিদাত সম্পর্কে ভালোভাবে জানাছে, তাই বিদাত করাতে পারলো না। এবার তৃতীয় রাস্তা হিসেবে দেখাচ্ছে যে আমাদেরকে কবিরা গুনায় লিপ্ত করানো যায় কিনা। কারণ কবিরা গুনাহ এমন একটা বিষয়, এটা প্রকাশ্যও করা যায়, এটা গোপনেও করা যায়। কবিরা গুনার এমন একটা বিষয়বস্তু, গুনাহ এমন একটা বিষয়বস্তু যেটা প্রকাশ্যেও মানুষ করতে পারে, আবার গোপনেও করতে পারে। গোপনেও অনেক গুনাহ হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে ফিসসিররি ওয়াল আলানিয়াতি, মানুষের দুই প্রকারের গুনাহ আছে, একটা হলো গোপনে করে, আরেকটা হলো প্রকাশ্যে করে। আর গুনার ব্যাপারে এমন একটা বিষয় যেটা কবিরা হোক সগীরা হোক, যে মানুষ দুই ভাবেই এই গুনাহটা করতে পারে। সুতরাং মানুষকে তৃতীয় রাস্তা হিসেবে শয়তান যেটা প্রয়োগ করে তাকে পথভ্রষ্ট করার জন্য, তার এজেন্ডার বানানোর জন্য, দেখা যায় ওকে কবিরা গুনাহ করানো যায় কিনা, কোনোভাবে কবিরা গুনাহ করানো যায় কিনা শয়তান প্রচেষ্টা চালিয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ। এই হিসেবে শয়তান এই কবিরা গুনার বিষয় নিয়ে শয়তান একটু ওলামাদেরকে বেশি ধরে নেয়, আলেম শ্রেণীর ব্যক্তিদেরকে অথবা সমাজে যার সুনাম রয়েছে তাকে একটু টার্গেটটা বেশি করে নেয়, কোন গুনাহ যদি কারো দ্বারা হয়েই যায়, যেটা সমাজের লজ্জাজনক বিষয়, দেখবেন যে ওটা মুহূর্তের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যায়, একবারে মিডিয়া লাগে না, মিডিয়ার চেয়ে দ্রুত গতিতে ছড়িয়ে যায় ওটা। কোন আলেম যদি কোন একটা অপরাধ করেই ফেলে, সমাজের কোন সুনামধন্য ব্যক্তি যদি কোন একটা অপরাধ করেই ফেলে, দেখবেন যে ওটা দ্রুত গতিতে ছড়িয়ে যায়। কে ছড়ায় এগুলো? মিডিয়া ফেল। সমাজের কিছু ব্যক্তিরাই রয়েছে যারা এটা দ্রুত গতিতে ছড়িয়ে দেয়। হ্যাঁ, ছড়িয়ে দিয়ে কি করে? ওই ব্যক্তির জীবনটাকে একবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। আরে আল্লাহ বান্দা, গুনাহ হলে তো মানুষের ক্ষমার রাস্তা রয়েছে। গুনাহ যদি কারো দ্বারা হয়েই যায়, আল্লাহ তো তওবার রাস্তা খুলে রেখেছেন, কিন্তু ওর তওবা করার সুযোগটা আমি আপনি নষ্ট করে দিলাম এটা প্রচার করার মাধ্যমে। ওদের একটা পাপ হয়েই গিয়েছে, গোপনে তাকে তওবা করার সুযোগ দিতে হবে আমাদের। কিন্তু এটা না করে তার বিষয়টাকে একবার হাইলাইট করে দিয়ে তার জীবনটাকে এমন বিপন্ন করে দেয় যে সর্বশেষে ওই ব্যক্তিটা আত্মহত্যা করার মতো রাস্তা বেছে নেয়। এই জন্য বিষয় হচ্ছে, কারো দ্বারা যদি কোনো অপরাধ হয়েই যায় তাকে তওবা করার সুযোগ দিতে হবে। কিন্তু এটা না করে আমরা শয়তানের এজেন্ডারের মতো কাজ করি, ওর গুনাহটাকে চতুর্দিকে সরিয়ে দেই। সুতরাং বিষয়বস্তু হচ্ছে, শয়তান তৃতীয় নাম্বার রাস্তা হিসেবে আমাদেরকে প্রচেষ্টা চালায় যে কবিরা কোনো গুনাহ করানো যায় কিনা এই ব্যক্তিকে দিয়ে। কারণ কবিরা কোনো গুনাহ করালেই ওর মান সম্মান নষ্ট হয়ে যাবে, ওর ইজ্জত নষ্ট হয়ে যাবে, ওটা লোক মুখের প্রচারিত হয়ে যাবে। আরে হুজুর হয়ে উনি ঘুষ খায়, হুজুর হয়ে উনি সুদ খায়, এটা কেমন কথা? হুজুর হয়ে উনি মিথ্যা কথা বলে, এই সমাজের এরকম গণ্যমান্য ব্যক্তি এরকম জঘন্য কাজ করে, ইত্যাদি ইত্যাদি। লা ইলাহা ইল্লাল্লাহ। শয়তান যখন এই রাস্তাতেও প্রচেষ্টা চালিয়ে আমাকে আপনাকে পথভ্রষ্ট করতে পারে না, যে না এ কবিরা গুনাহ সম্পর্কে ভালো জ্ঞান রাখে, কবিরা গুনাহ সম্পর্কে খুব সজাগ আছে, যতভাবে চেষ্টা চালানো যাচ্ছে শয়তান এই সব রাস্তাতে ফেল হয়ে যাচ্ছে। প্রথম রাস্তা শিরিক করাতে চাইলো তাও পারলো না, বিদআত করাতে চাইলো তাও পারলো না, কবিরা গুনাহ করাতে চাইলো তাও পারলো না। এই বলে শয়তান কি আপনাকে ছেড়ে দিবে যে আপনার পিছে আর লাগবে না? কখনোই না। শয়তান চতুর্থ নাম্বার রাস্তা আমার আপনার উপরে প্রয়োগ করবে, আমাকে আপনাকে পথভ্রষ্ট বানানোর জন্য শয়তান চতুর্থ নাম্বার রাস্তা প্রয়োগ করবে। দেখবে একে দিয়ে সগীরা কোনো গুনাহ করানো যায় কিনা। চতুর্থ রাস্তা হিসেবে আমাকে আপনাকে শয়তান পথভ্রষ্ট করার জন্য সগীরা গুনাহ করানো যায় কিনা এই পুশিং দিবে আমাদেরকে, এই পুশিং দিয়ে চলবে। আর আমাদের সমাজের লোকেরা তো স্বাভাবিকভাবে মনে করে এই সগীরা গুনাহ এটা কোনো ব্যাপার নয়, এটা ঠিক হয়ে যাবে। সগীরা গুনার ব্যাপারে, ছোট ছোট গুনার ব্যাপারে আমরা অনেকেই রয়েছি বেখিয়াল, মনে করি এটা কোনো ব্যাপার নয়, এটা হোক না, এটা কোনো ব্যাপার নয়। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আজকের জামানায়, তার জামানায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পরেই সাহাবীদের জামানায় রয়েছেন, তিনি তখনই বলে গেছেন যে আজকে সাধারণত সমাজের মানুষরা ছোট ছোট অপরাধকে কিছুই মনে করে না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে ছোট ছোট পাপগুলোকে আমরা ধ্বংসের কারণ মনে করতাম আমরা।
ছোট ছোট অপরাধগুলোকেও আমরা ধ্বংসের কারণ মনে করতাম। ছোট গুনাহ থেকেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই ছোট গুনাহ একসময় অনেক বড় হয়ে যাবে, কারণ আপনি যখন ছোট গুনাহ করতেই থাকবেন তখন এটা একসময় কবিরা গুনার রূপ নেবে। ছোট ছোট অপরাধ যখন আপনার দ্বারা হয়ে যাবে, এটাই একসময় বড় ধরনের অপরাধের সূচনা করবে। আপনাকে আমাকে শয়তান পথভ্রষ্ট করার জন্য এই চতুর্থ রাস্তা নামক এই সগীরা গুনার রাস্তাটা প্রচেষ্টা চালাবে, যে আপনাকে আমাকে সগীরা গুনার রাস্তায় ঢুকানো যায় কিনা, সগীরা গুনার রাস্তায় ঢুকানো যায় কিনা। দেখেন, সগীরা গুনার রাস্তায় আমাকে আপনাকে ঢুকানো যায় কিনা। যদি আমি আপনি সগীরা গুনাহ সম্পর্কেও সতর্ক থাকি, সগীরা গুনাহ সম্পর্কে আমাদের সতর্কতা মাশাআল্লাহ খুব ভালো রয়েছে, আমরা সগীরা গুনাহ করা সম্পর্কেও আমরা খুব ভালোভাবে সতর্ক রয়েছি, শয়তান এই রাস্তাতেও ফেল হয়ে গেল, আমাদেরকে তারা সগীরা গুনাহও করাতে পারছে না। সে শয়তান এই রাস্তাতেও ফেল, এই বলে আমাকে আপনাকে ছেড়ে দেবে যে শিরকও করতে পারলো না, বেদাতও করাতে পারলো না, কবিরা গুনাহও করাতে পারলো না, এমনকি সগীরা গুনাহ আমাদেরকে দ্বারা করাতে পারলো না, এই বলে আমাকে আপনাকে শয়তান ছেড়ে দেবে? কখনোই না। এবার শয়তান আসবে একটা ভিন্ন সুরতে। শয়তান আমাকে আপনাকে পথভ্রষ্ট করার জন্য পঞ্চম নাম্বার যে রাস্তা ব্যবহার করবে, পঞ্চম নাম্বার যে সুরাতটা ব্যবহার করবে, যে রাস্তা ব্যবহার করবে, এটা হচ্ছে মুবাহ কাজে আমাকে আপনাকে ব্যস্ত করে রাখবে। মুবাহ কাজে আমাকে আপনাকে ব্যস্ত করে রাখবে। মুবাহ কাজ কি? যেগুলো করলে সওয়াব নেই, না করলে গুনাহ নেই। যেগুলো করলে আপনার সওয়াব নেই, আবার না করলে গুনাহ নাই, এরকম কাজে আমাকে আপনাকে ব্যস্ত করে রাখবে শয়তান, এটা চালাবে। আর এক্ষেত্রে আমার মনে হয় না যে আমরা কেউ পিছিয়ে রয়েছি। শয়তান এটা আমাদের উপরে ভালোভাবে পাশ করে গিয়েছে। চলে না, এগুলোর উদাহরণটা কি? যেমন ধরেন আপনার বাড়ি ঘরটা দেখতে শুনতে ভালো মাশাআল্লাহ, প্রতিদিন আপনি ওই বাড়ি ঘরটাতে সারাক্ষণ ধোয়া মোছা করে 2-3 ঘন্টা করে প্রতিদিন ব্যয় করেন। বাড়িতে এটা হয়েছে ওটা হয়েছে, ধোয়া মোছা করেন, এরপর পরিষ্কার করেন, করতে এটা করেন, এটা ভালো করেন, কিন্তু প্রতিদিন আপনি এটা করতে গিয়ে আপনার জীবন থেকে প্রতিদিন 2-3 ঘন্টা সময় চলে যাচ্ছে। ধোয়া মোছা করতেছেন, আপনি মনে করছেন ভালো কাজ, হ্যাঁ ভালো কাজ, ঠিক আছে, কিন্তু এটা না করলেও আপনার কোনো গুনাহ হবে না, করলেও আপনার কোনো সওয়াব হচ্ছে না। এই কাজে আপনি প্রতিদিন সময় ব্যয় করতেছেন 2-3 ঘন্টা করে। সপ্তাহে কয়দিন গেল? তাহলে সপ্তাহে কয়দিন গেল? 2 ঘন্টাও যদি ব্যয় করেন, সপ্তাহে আপনার ব্যয় হলো 14 ঘন্টা। 1 মাসে আপনার ব্যয় হবে কয় ঘন্টা? 1 বছরে ব্যয় হবে কয় ঘন্টা? এরপরে এটা না ধরলাম, খবর দেখতেছেন, এই বিশ্বের একটু খবর টুকিটাকি জানা দরকার ইত্যাদি জানতেছেন। যখন আপনি ফেসবুক ইন্টারনেটে ঢুকে গেছেন অথবা খবর দেখতে গেছেন, মাশাআল্লাহ খবর একটার পর একটা দেখতেই আছেন, এদিকে আপনার সময় যে পার হয়ে চলে যাচ্ছে খবরই নেই। কি এমন খবর? এটা আপনাকে দেখতে হবে, না দেখলে কোনো গুনাহ আছে এটা? আর দেখতেছেন, ঠিক আছে, কোনো সওয়াব আছে এটাতে? দেখতে তো কোনো সওয়াবই নেই, না। দেশের একটু খবর জানা দরকার, দেশের কি হাল হাকিকত হচ্ছে ইত্যাদি, কিন্তু আমি আপনি কি দেখেছি খবর জানলে কোনো খবরের শেষ হবে বলেন তো? খবরের শেষ আছে? একটা না একটা চ্যানেল থেকে আরেকটা চ্যানেল, একটা চ্যানেল থেকে আরেকটা চ্যানেল, এভাবে খবর সারাক্ষণ পড়তেই গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যখন আমি আপনি এটার মধ্যে ডুবে চলে যাচ্ছি, দেখার শেষ আছে এটা? আমাদের হাতে মোবাইল নিলেই একটু দেখি তো কি হচ্ছে না হচ্ছে ইত্যাদি, একটু ফেসবুকে দেখি আপডেট কি হয়েছে, ইন্টারনেটে ঢুকি কি হয়েছে না হয়েছে ইত্যাদি, এরপর ইউটিউবে ঢুকি দেখি তো এদিক সেদিক কি হয়েছে না হয়েছে। এভাবে আমি আপনি সময় পাইলেই যে পকেটের ভেতর থেকে বের করে এরপর টেপাটেপি শুরু করে দেই। লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের সময়গুলোতে এভাবে চলে যাচ্ছে, আমার তো মনে হয় না কেউ এই কাজ থেকে, শয়তান এখান থেকে ফেল পড়ে গিয়েছে। আমাদের অনেকেই এই কাজের মধ্যে ডুবিয়ে আছি আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ। শয়তান এইভাবে প্রোপাগান্ডা চালায়, শয়তান এই পঞ্চম নাম্বার রাস্তা এভাবে চালায় যে মুবাহ কাজে আমাকে আপনাকে ব্যস্ত করে রাখবে, ঠিক আছে? যখন আমি আপনি সময় সম্পর্কে খুব সতর্ক, এই সমস্ত আজেবাজে কাজে আমাকে সময় নষ্ট করা যাবে না। আমি আপনি যখন খুব সতর্ক, শয়তান যখন তার পঞ্চম নাম্বার সূত্র ব্যবহার করতে গিয়ে ফেল করে যায়, যে মনে করে আরে এ তো সময় সম্পর্কে খুব সতর্ক, একে এই রাস্তাতেও আমি এই রাস্তাতেও প্রয়োগ করে ব্যর্থ হয়ে গেলাম, তাই বলে কি শয়তান আপনাকে ছেড়ে দেবে? না, এই রাস্তায় অনর্থক কাজেও আপনাকে সময় ব্যয় করাতে পারলো না,
তাই বলে কি আপনাকে ছেড়ে দেবে? তাই বলে কি আপনাকে ছেড়ে দেবে? না, 6 নাম্বার একটা রাস্তা আপনাকে প্রয়োগ করে ছাড়বে শয়তান। এটা হচ্ছে নেক্সট সুরতে আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। নেক্সট সুরতে আপনাকে ধোঁকা দেওয়ার শুরু করে দিবে। সেই 6 নাম্বার রাস্তা হিসেবে শয়তান প্রয়োগ করবে দুটাই ভালো কাজ। আপনার সামনে আসবে দুটাই ভালো কাজ। আপনাকে যেটা ভালো, সবচেয়ে বেশি ভালো কাজ, ওই ভালো কাজটা থেকে ফিরাইয়া যেটা অল্প ভালো সেটাতে আপনাকে ডুবাইয়া রাখবে। যেটা সবচেয়ে বেশি সওয়াবের কাজ, ওই কাজটা থেকে আপনাকে ফিরাইয়া যেটা অল্প সওয়াব ওইটাতে আপনাকে ঢুকাইয়া রাখবে। যেমন সাপোজ উদাহরণটা কি? উদাহরণ হচ্ছে, দেখেন, কোরআন তেলাওয়াত শোনা, আপনার মোবাইল আছে, কোরআন তেলাওয়াত শুনবেন আর একটা গজল শুনবেন, দুটাই কিন্তু ভালো কাজ। গজল শুনতেছেন, গজলগুলো ভালো কথা দিয়ে হয়ে থাকে, শিরক বিদআত না থাকলে ভালো কথাগুলো হয়ে থাকে, আল্লাহর গুণগান গায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা বলে, মাশাআল্লাহ খুব ভালো। ভালো কথা শুনলে এটাও সাদাকা, এটাও সওয়াব আছে। কিন্তু কোরআন তেলাওয়াত শুনলে একটা করে হরফের বিনিময়ে আপনার 10টা করে নেকি আছে। আপনি কি করলেন? কোরআন তেলাওয়াত না শুনে শুনলেন কি? গজল শুনতেছেন, তারপরে ইসলামিক সঙ্গীত শুনতেছেন। আপনাকে এই কাজের মধ্যে ব্যস্ত রেখে দিয়েছে শয়তান, আপনাকে এই কাজের মধ্যে ব্যস্ত রেখে দিয়েছে। কোরআন শুনতে, এভাবে গজল শুনতে শুনতে, এভাবে ইসলামী নাশিদ শুনতে শুনতে কোরআনের কথা আপনার শুনতে ভালোই লাগে না। মন চাই খালি গজল শুনি, মন চাই খালি গজল শুনি, ইত্যাদি ইত্যাদি। দেখেন শয়তান আপনাকে কিভাবে এদিকে পথভ্রষ্ট করার লাইনটা চালু করে দিয়েছে। লাইনটা কিভাবে চালু করে দিয়েছে শয়তান? দুটাই ভালো কাজ, কোরআন তেলাওয়াত শোনা এটাও ভালো কাজ, আবার গজল শোনা এটাও ভালো কাজ। দুইটার মধ্যে কোনটা উত্তম? আমরা অনেকেই আছি কোরআন তেলাওয়াত ছাড়তে বেশি পছন্দ করি না, তাই গজল শোনাটাই বেশি ভালো মনে করি। গজল শোনাটাই বেশি ভালো মনে করি আমরা। ইসলামী সঙ্গীত শোনাটাই আমরা বেশি ভালো মনে করি। শয়তান আমাদেরকে ওদিকে ব্যাস মোড়টাকে ঘুরাইয়া দিল, মোড়টাকে আমাদেরকে ঘুরাইয়া দিল। লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে শয়তান তার একটা করে রাস্তা প্রয়োগ করে আমার আপনার বিরুদ্ধে। আপনাকে পথভ্রষ্ট করার জন্য শয়তান এই একটা নয়, 1 থেকে 6টা রাস্তা ব্যবহার করে আমাদের উপরে। এখন আপনি চিন্তা করি, বিবেচনা করি যে এই কোন রাস্তায়, 6টা রাস্তার কোন রাস্তার মধ্যে আপনি রয়েছি, যে শয়তান আমাদেরকে নিয়ে পথভ্রষ্ট করার পাইচারি চালাচ্ছে। চিন্তা করুন, আমরা কোনটার মধ্যে রয়েছি? শয়তান আমাদেরকে নিয়ে কোনটার মধ্যে খেলতেছে? ঠিক আছে, আমরা সহি আকীদা, আমাদেরকে শয়তান শিরক করতে পারছে না। বেদাতের ব্যাপারে আমরা সতর্ক, বেদাতের ব্যাপারে আমরা সতর্ক, ঠিক কবিরা গুনার ব্যাপারে আমরা খুব সতর্ক। সগীরা গুনাহ এটা আমাদের অনেকের দ্বারা হয়ে যাচ্ছে, আমাদের অনেকের দ্বারা ইচ্ছাকৃত ভাবে আমাদের দ্বারা হয়ে যায়। এরপরে মুবাহ কাজে, যেই কাজে সওয়াব নেই, অনার্থক কাজে না করলেও সওয়াব নেই, না করলে গুনাহ নেই, করলেও সওয়াব নেই, এরকম কাজ আমাদের দ্বারা অনেকই হয়ে যায়, অনেক হয়ে যায়। আর দ্বিতীয় ষষ্ঠ নাম্বার যে রাস্তাটা রয়েছে, দুইটা কাজের মধ্যে সবচেয়ে ভালো যেটা, ওইটা থেকে ফেরাইয়া অল্প সওয়াবের কাজে আমাদেরকে রেখে দিচ্ছে। এরকম উদাহরণ আপনারা সমাজে খুঁজলে পেয়ে যাবেন। মেহমান আসছে, মেহমানকে সম্মান করা এটা খুব ভালো কাজ, মেহমানকে আদর যত্ন করা এটা খুবই ভালো কাজ। মেহমান বাড়িতে আসছে, মেহমানকে খাওয়া দাওয়া করাইছেন, এরপরে ইশারের সালাতের পরে মেহমানের সাথে আরে গল্প যে শুরু করে দিয়েছেন, রাত 12টা পার হয়ে গেছে। মেহমানকে সম্মান করতে হবে, এটা ভালো কাজ, এটা অনেক সওয়াবের কাজ। মেহমানকে সম্মান করাতে হবে, ভালো কাজ এটা। কিন্তু আপনি কিয়ামুল লাইল করবেন, তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন, ফজরের সালাতে এসে জামাতের সহিত পড়বেন, কিন্তু মেহমানের সম্মান করতে গিয়ে, মেহমানের আদর আপ্যায়ন করতে গিয়ে, তার সাথে গল্প করতে 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 রাত 12টা পার করে দিয়েছেন, এরপরে ঘুমাইতে গেছেন, ফজরের জামাত মিস হয়ে গেছে আপনার, ফজরের জামাত মিস হয়ে গেছে আপনার। শয়তান কিন্তু আমাকে ধোকার রাস্তাতে ফেলে দিল। হ্যাঁ, আপনাকে পুশিং দিচ্ছে, আরে মেহমানের সাথে একটু গল্প করতে হবে, মেহমান অনেক দূর থেকে আসছে, তার সাথে একটু হাকিকত জিজ্ঞেস করতে হবে, রাত যা হোক না, সমস্যা কি? মেহমানের সাথে গল্প করতে করে রাত 12টা পার, এরপর গেছেন স্ত্রীর কাছে, উনি তো মুখটা পাঁচের মতো ভাঁজ করে আছে, এতক্ষণ সময় ওখানে ব্যয় করে আসছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। কতগুলো হক নষ্ট করেছেন দেখছেন। এদিকে স্ত্রীর হক নষ্ট করেছেন, এদিকে বাচ্চা কাচ্চা ঠিক মতো দোয়া পড়ে ঘুমালো কিনা, ইসলামী আদব কায়দায় ঘুমালো কিনা তারও কোনো খেয়াল নেই। এরপরে এমনও হয়ে গেল, বেশি গল্প করতে করতে ফজরের জামাত ছুটে গেল, কিয়ামুল লাইল না নাই করলেন, ফজরের জামাতও ছুটে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ। কি হয়ে গেল এটা? শয়তান আমাদেরকে এভাবেই ধোঁকা দেয়। সমাজে এরকম অনেক উদাহরণ পাবেন, আপনারা অনেক উদাহরণ পাবেন। তো সম্মানিত প্রাণপ্রিয় দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
শয়তান যতভাবে আমাদেরকে ধোঁকা দেখ না কেন, শয়তান যতভাবে আমাদেরকে ধোঁকা দেখ না কেন, শয়তান যত প্রকারের চ্যালেঞ্জ গ্রহণ করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা শাইতানু মিন নাজগিন ফাস্তাইজ বিল্লাহি। যখনই আমাদের মনে হবে শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে, শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে, ছয়টা রাস্তা যে কোনো রাস্তা দিয়ে শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে, যখনই মনে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাস্তাইজ বিল্লাহ, ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাও শয়তান যেন কুমন্ত্রণা না দিতে পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করো। এই যে শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মাত্র সূত্র আমাদেরকে ব্যবহার করতে বললেন, সেটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করো। শয়তান যত দিক দিয়ে আমাদেরকে কুমন্ত্রণা দিতে চাবে, শয়তান যত দিক দিয়ে আমাদেরকে পথভ্রষ্ট করতে চাবে, সে ডান দিকে আসুক, বাম দিক দিয়ে আসুক, সামনের দিক দিয়ে আসুক, পিছনের দিক দিয়ে আসুক, ভালো সুরতে আসুক, নেকির সুরতে আসুক, বদ সুরতে আসুক, যেইভাবেই আসুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যখনই বুঝতে পারবে যে শয়তান তোমাকে ধোঁকা দিচ্ছে, শয়তান তোমাকে পথভ্রষ্ট করার চেষ্টা করছে, তখনই তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করো। তাহলে শয়তান তোমার থেকে দূরে সরে যাবে, শয়তান তোমার থেকে দূরে সরে যাবে। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান থেকে বাঁচার জন্য একটা দোয়া অথবা বলি আমরা একটা সূত্র আমাদেরকে শিখিয়ে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই বাক্যটার যদি আমরা বিশ্লেষণ করতে চাই অনেক দূর চলে যাবে, শুধুমাত্র বিষয়বস্তুকে লক্ষ্য রেখে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। সেটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই বাক্যের স্বাভাবিক অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। কার থেকে আশ্রয় চাচ্ছি? বিতাড়িত, মারহুম, বিতাড়িত 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 শয়তানি কর্মকারী, শয়তানি কুমন্ত্রণাকারী ইবলিসের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আশ্রয় চাচ্ছি। এই বাক্যের মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে আপনি আশ্রয় চাবেন আল্লাহর কাছে, আপনার যাবতীয় যা কিছু চাওয়ার আছে কার কাছে চাইবেন? আল্লাহ কার কাছে চাইতে বলছেন? আপনার যা কিছু জীবনে প্রয়োজন, ভাই সামনের দিকে এভাবে বুঝতে নেই তো, যা কিছু প্রয়োজন আপনার জীবনে, যত কিছু আপনার জীবনে প্রয়োজন, আল্লাহ কার কাছে চাইতে বলছেন? কার কাছে চাইতে বলছেন? এই চাওয়ার ক্ষেত্রে আমাকে আপনাকে ধোঁকা দেয় যে আল্লাহ তো আরশ আজিমের উপরে রয়েছেন, তার কাছে এত কিছু চেয়ে কি আর পাওয়া যাবে? শয়তান এই চাওয়ার ক্ষেত্রে আমার আপনার ঈমানকে নষ্ট করে দেয়, আকীদাকে পথভ্রষ্ট করে দেয়। শয়তান নামক এই জিনিসটা, শয়তান নামক এই জিনিসটা এই চাওয়ার ক্ষেত্রে আমাকে আপনাকে পথভ্রষ্ট করে দেয়, পথভ্রষ্ট করে দেয়। আমার যাবতীয় যা কিছু চাওয়া দরকার সবকিছু চাইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এমনকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, হে মানুষ, তোমাদের যদি একটা জুতার ফিতারও প্রয়োজন পড়ে তাও চাও কার কাছে? আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও। আর আমাদের সমাজে মুসলিম নামধারী কিছু ব্যক্তি রয়েছেন, চাচ্ছে গিয়ে নিজের যা কিছু দরকার, সন্তান দরকার, চাকরি দরকার, রিজিকে বারকাত দরকার, চাচ্ছে ওই খানকার কাছে, দরকার কাছে, মাজারের কাছে গিয়ে বাস মাথা নত করছে, ওখানে গিয়ে চাচ্ছে, ওখানে গিয়ে চাচ্ছে, ওখানে গিয়ে চাচ্ছে। ঈমানকে নষ্ট করে দিচ্ছে, ঈমানকে বিক্রি করে দিচ্ছে, ঈমানকে শেষ করে দিচ্ছে আমাদের। লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যাবতীয় যা কিছু চাইতে হবে তার কাছে চাইতে বলেছেন। আরে দুনিয়ার মানুষের কাছে চাইও তো আমাদের কোনো কাজ নেই। দুনিয়ার মানুষ একবার দিবে, দুইবার দিবে, তিনবার দিবে, এরপরে তো সে এক সময় বিরক্ত হয়ে যাবে, আপনাকে আপনি দিবে না, বিরক্ত হয়ে যাবে, আপনার প্রতি বিরূপ ধারণা চলে আসবে। কিন্তু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মাতৃগর্ভে থেকে নিয়ে আমাদেরকে এই পর্যন্ত দিয়ে আসছেন, দিতেছেন, অথচ তিনি কোনোদিন বিরক্ত বোধ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটা সত্তা এত চমৎকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন যে যেই বান্দা আল্লাহর কাছে চায় সেই বান্দার প্রতি আল্লাহর খুশি হন, সেই বান্দার প্রতি আল্লাহর খুশি হন। আল্লাহর কাছে যে যত চাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে বেশি খুশি হবেন। একটা শিক্ষণীয় ঘটনা, এটা শুধুমাত্র শিক্ষার জন্য বলছি। কুকুর আছে না, কুকুর কারো বাড়িতে থাকলে দেখেন ফকির বেটা যখনই সেই বাড়িতে ঢুকতে যায় কুকুর কিন্তু ঘেউ ঘেউ করে। ফকির বেটাকে দেখলেই কুকুর ঘেউ ঘেউ করা শুরু করে দেয়, এখন কুকুরের সাথে সত্যি ফকিরের একটা শত্রুতা, যদিও বিষয়টা কুকুর কথা বলতে পারে না, কিন্তু শিক্ষণীয় বিষয় হিসেবে এখানে বলা হয়েছে যে কুকুরের সাথে এই ফকিরের শত্রুতা, দেখলেই ঘেউ ঘেউ করে। ফকির বেটা এখন রেগে গিয়ে কুকুরের সাথে বলতেছে, এই তুই আমার দেখলেই ঘেউ ঘেউ করিস কেন? হ্যাঁ, তুই আমার দেখলেই ঘেউ ঘেউ করিস কেন? কুকুর উত্তর দিচ্ছে, আরে ফকির, আমি তোকে এটা বুঝাই ঘেউ ঘেউ করি
যে যা কিছু চাওয়া রয়েছে মানুষের কাছে কেন চাস, আল্লাহর কাছে গিয়ে চা, আল্লাহর কাছে গিয়ে চা। আমি ঘেউ ঘেউ করে তোরে এটা বুঝাই, যা কিছু জীবনে প্রয়োজন রয়েছে কার কাছে যাবেন, কার কাছে যাবেন? আল্লাহর কাছে যাবেন, আল্লাহর কাছে যাবেন। শয়তান আমাদেরকে যতভাবে পথভ্রষ্ট করতে আসুক না কেন, শয়তান আমাদেরকে যেইভাবে পথভ্রষ্ট করতে আসুক না কেন, বাঁচার রাস্তা হিসেবে কোনটাকে বেছে নিতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাস্তা আমাদেরকে বলে দিয়েছেন, ফাস্তাইজ বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করুন। কোন পাপের ব্যাপারে আপনার অন্তর বারবার চাচ্ছে এটা করতে, কোন কবিরা গুনাহ করতে বারবার মন চাচ্ছে, সগীরা গুনাহ করার ব্যাপারে কোন অন্তর আপনার কোন হৃদয় কাঁপছে না, বেদাত করার ব্যাপারে কোন হৃদয় আপনার কাঁপছে না, কোন প্রকার রিয়াকশন আপনার ভিতরে হচ্ছে না, অথবা অন্যায় কাজে আপনি ডুবে আছেন, পাপের কাজে আপনি ডুবে আছেন, কোন রিয়াকশন আপনার হচ্ছে না, আউযু বিল্লাহ পাঠ করুন। ওইখান থেকে আপনি বিরত হন, ওইখান থেকে ফিরে আসুন, ওইখান থেকে ফিরে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ঈমান এবং আমলগুলোকে হেফাজত করার জন্য শয়তানের যত রাস্তা রয়েছে, শয়তানের যত চক্রান্ত রয়েছে, এগুলো থেকে আমাদের বাঁচার তৌফিক দান করেন। আমিন।